হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো হচ্ছে যে দেখতে পাচ্ছি আমার হাতে মেহেন্দি, কারণ মেহেন্দি করা হয়েছিল আগের দিন। তো বৌদির হাতেও মেহেন্দি ছিল, আমার হাতেও মানে মেহেন্দি করা ছিল। তো আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, কিন্তু মেহেন্দির মানে পিকচার্সগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। আর হচ্ছে মেন কথা এটাই যে আজকে রাতে একটা সারপ্রাইজ আছে দাদা বৌদিকে, ওরা কিছু জানে না। তো এখন আমরা যাব স্যালনে, তো ওখান থেকে আমার জাস্ট চুলটাকে যে শ্যাম্পু ট্যাম্পু করবো, করে ওখান থেকে তারপরে রাত্রিবেলা হচ্ছে যে প্ল্যান আছে একটা কেক সারপ্রাইজ ওদের জন্য। তো ওরা কিছুই জানে না, ওদেরকে একটা ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া হবে রাতে। তো বেরিয়ে গেছি আমরা স্যালন যাওয়ার জন্য, আমি, বৌদি আর দিদি। তো স্যালনটা হচ্ছে যে আমাদের বাড়ির সাইডেই। তো স্যালনটার নাম ফ্লোরেন্স। তো আমরা চলে এসেছি স্যালনে। এই স্যালনটাই হচ্ছে ফ্লোরেন্স। তো দেখতে পাচ্ছি স্যালনে আমরা চলে এসেছি। তো প্রথমে দিদি আর তম বসে গেছে শ্যাম্পু করার জন্য। তো দিদির আর তম শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমারটা শ্যাম্পু করা হচ্ছে। তো আজকে আমাদের হবে যে স্ট্রেট ব্লো ড্রাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই দাদাটার কাছে আমি সবসময়, এই অ্যাকচুয়ালি হচ্ছে হেয়ার ড্রেসার। তো আমার সমস্ত স্টাইলিং এই দাদাটাই করে, যেমন স্মুথনিং, স্ট্রেটনিং এই দাদাটাই করে। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ওখান থেকে বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা ভাবছো হঠাৎ কেন এত কিছু করছে, কারণ কালকে হচ্ছে দাদার অ্যানিভার্সারি। তার দাদার অ্যানিভার্সারি বলে রাত 12টায় সেলিব্রেশন হবে বলে আমি বেরিয়ে পড়েছি কেক নেবার জন্য। তো আমার কেকটা নেওয়া হয়ে গেছে অটোমেটিক্যালি। তো রাত্রিবেলা কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো রাত 12টা বেজে গেছে, তো আমি চলে এসেছি দাদা বৌদির কাছে। তো ওরা খুব সারপ্রাইজ হয়ে গেছিলো। তো আমাকে খালি বলছিল যে তুই কখন এই সারপ্রাইজটা করলি, বাট ওরা খুব খুশি হয়েছিল, খুব আনন্দভাবে দুজনে মিলে কেকটা কেটে নিয়েছিল। তো এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল যে ওদের কেকটা খুব পছন্দ হয়েছে। সকাল সকাল ডেকোরেশনের লোকগুলো চলে এসেছে, তো ওরা ডেকোরেশনস করা শুরু করে দিয়েছে। তো রাত্রিবেলার অ্যানিভার্সারি পার্টির জন্য তো এদেরকে বুক করা হয়েছিল ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রাম ফেমাস হচ্ছে কলকাতা সারপ্রাইজ প্ল্যানার থেকে বুক করা হয়েছিল। ওরা খুব সুন্দর ডেকোরেট করে বলে তার জন্য ওখান থেকেই বুক করা হয়েছে। এইদিকে রান্নার ঠাকুরও চলে এসেছে, তো রান্নাও বসে গেছে। রাত্রিবেলার অনেক কিছু আইটেম বলে তাড়াতাড়ি করে রান্নাও বসে গেছে। হয়ে গেছে পুরো ডেকোরেশনস, ফুল ডেকোরেশনস কমপ্লিট। তো ডেকোরেশনস কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছে। অ্যান্ড ও টমো এখন রেডি হচ্ছে, আর ওদের জায়গা আমি এখন বসে আছি। তো তখন দেখতে পাবে দুজনকে। তো পুরো ভিডিও তোমাদেরকে সমস্ত জিনিস দেখিয়ে দেবো, স্টে টিউন। তো আমি এখানে রেডি হয়ে গেছি, তো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো আমিও রেডি হয়ে চলে এসেছি আবার বৌদির কাছে। তো এদিকে সব বৌদির সব ফ্যামিলি থেকে লোকজন চলে এসেছে। তো তাও বৌদির পেছনে আমি তো লাগাতেও করি না, সবসময় ওর পেছনে আমি লাগতেই থাকি। তো ওর সাথে মজা করছিলাম, ওর ফ্যামিলির সাথেও একটু আড্ডা ফাড্ডা মারছিলাম। তো এখানে সবাই গল্পতে খুব মত্ত হয়ে গেছে। তো অনেকদিন পর সবাই একসাথে দেখা হলে যেটা হয়, তো এখানে সবাই গল্প করতে ব্যস্ত হয়ে গেছে। সবাই ওয়েট করে আছে, দিদি এখনো আসেনি, তাই এখনো কেক কাটিংও শুরু হয়নি, তাই সবাই আড্ডা মারছে নিজেদের। তো এটা আমাদের স্টার্টার, বাটারফ্লাই আর চিকেন পকোড়া আর কফি। তো আমি স্টার্টার খেতে খেতে দিদি চলে এসেছি, তো আমি কেকটা নিয়ে উপরে চলে এসেছি তো কেক কাটিং করার জন্য। সবার থেকে মেয়ে আকর্ষণ দুটো কেকই খুব সুন্দর।
কর দুজনে দুজনে হাত ধরো হ্যাপি অ্যানিভার্সারি বল तुम आगे दे हैं गाली তো তোমরা এইভাবে আশীর্বাদ করো ওদের দুজনকে, ওরা যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে, দুজনে একে অপরের পাশে থাকতে পারে, এই আশীর্বাদ করো। তো অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা খেতে চলে এসেছি। তো খেতে খেতে 12:30 বেজে গেছে, সেইভাবে কোনো ক্লিপ নিতে পারিনি। যেইটুকু ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের মেয়ে হয়েছিল কড়াইশুঁটি কচুরি, চানা, ফ্রাইড রাইস, দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ।